আজ থেকে দেশ জুড়ে শুরু জনগণনা। এই প্রথম দেশে জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। শেষবার 2011 সালে জনগণনা হয়েছিল দেশে। 15 বছর পর দেশ জুড়ে হবে জনগণনা। শুক্রবার গভীর রাত থেকেই শুরু জনগণনার কাজ। 15ই আগস্ট পর্যন্ত নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন নাগরিকরা। প্রয়োজনীয় তথ্য আপলোড করতে পারবেন পোর্টালে। এরপর শুরু হবে জনতার আপলোড করা তথ্য যাচাই। সেই কাজ করতে বাড়ি বাড়ি যাবেন জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন দেখুন। 16ই জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন। জুন মাসের 2025 আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল। এবং এগুলো এক্ষুনি পাবলিক ডোমেনে আনার বিষয় নয়, কিন্তু যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16ই জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অব রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো। শেষবার 2011 সালে জনগণনা হয়েছিল দেশে। 15 বছর পর দেশ জুড়ে ফের জনগণনা। আজ থেকেই শুরু হচ্ছে। আর এই প্রথম দেশে জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। গতকাল শুক্রবার গভীর রাত থেকেই শুরু জনগণনার কাজ। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন এই প্রসঙ্গে দেখুন। বছর থেকে সারা দেশে জনগণনা শুরু হয়েছে জুন থেকে। এখানকার সরকার ইচ্ছা করে অনুমতি দেয়নি যাতে এই যে 91 লক্ষ নাম বাদ গেছে এরা যাতে ভোটার হিসেবে থেকে যায়, তা সত্ত্বেও বাঁচাতে পারেননি। তো এমনিতে জনগণনা 11 সালে হয়েছিল, আজকে কত বছর হলো? 25 বছর, 15 বছর হয়ে গেছে। অনেক কিছু পাল্টে গেছে, তার তথ্যই সরকারের কাছে নেই। সমস্ত যোজনা ফেল হবে এই জন্য। তো সেটা আমরা সরকারে এসেই অনুমতি দিচ্ছি এবং চালু হয়ে যাবে। 15ই আগস্ট পর্যন্ত নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন নাগরিকরা। প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে পোর্টালে। এরপর শুরু হবে জনতার আপলোড করা তথ্য যাচাই। সেই কাজ করতে বাড়ি বাড়ি যাবেন জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা। আজ থেকে দেশ জুড়ে জনগণনা। 2011 সালের পর 15 বছর পর আবারও দেশ জুড়ে জনগণনা। আর এই প্রথম দেশে জনগণনা ডিজিটাল পদ্ধতিতে। গতকাল গভীর রাত থেকেই এই কাজ শুরু হয়ে গিয়েছে। আর আগামী 15ই আগস্ট পর্যন্ত 15 দিন ধরে তথ্য নথিভুক্তকরণ করতে পারবেন নাগরিকরা। প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে পোর্টালে এবং সেই পোর্টালে আপলোড করা তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি যাবেন জনগণনার কাজে নিযুক্ত আদমশুমারির কর্মীরা। আজ থেকে দেশ জুড়ে জনগণনার কাজ শুরু হলো এবং সেই শেষ 2011 সাল। তারপর 15টা বছর অতিক্রান্ত। জনগণনার সঠিক তথ্য এবার সরকারের হাতে। আজ থেকে 15ই আগস্ট পর্যন্ত নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন নাগরিকরা। জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই জনগণনার কাজের ডিজিটালি প্রক্রিয়া শুরু। সরাসরি চলে যাব এই খবর নিয়ে আরো বিস্তারিত কথা বলবো ঐন্দ্রিলা। জনগণনার কাজ শুরু এবং ডিজিটালি এই জনগণনা শুরু হওয়ায় কতটা গোটা বিষয়টা সহজ এবং সুবিধাযুক্ত হলো? দেখো, সবথেকে বড় সুবিধা এটাই যে সরকার যে ইনপুট এতদিন নিয়ে যেত বাড়ি থেকে এসে, সেক্ষেত্রে জনগণের কোনো হাত ছিল না। জনগণ শুধুমাত্র তথ্যই দিত। কিন্তু এবারে যে প্রসিডিওর ডিজিটাল মাধ্যমে, তাতে কি ইনপুট পুট হচ্ছে সেটা জনসাধারণই করবে এবং তাতে এক স্বচ্ছতা থাকছে। অর্থাৎ সরকার এবং জনতার মাঝে একেবারে স্বচ্ছতা বজায় রাখতে এই পোর্টাল করা হয়েছে, এক কথায় বলাই যায়, যা আজ
থেকে খুলে গিয়েছে। আগামী 15ই আগস্ট পর্যন্ত খোলা থাকবে এই শুমারি পোর্টাল। এক্ষেত্রে দেখো, যেমনটা আমি শুরু করেছিলাম যে জনগণ দিয়ে, জনগণ কিন্তু এবারে এটার এনুমারেশন করতে পারবে নিজেই। অর্থাৎ সরকার বলছে যে তোমরা অর্থাৎ জনগণ আগে এটার তথ্য দিই, তারপর গিয়ে রিচেক, রিভিউ, যাবতীয় বাকি যা কাজ থাকবে সেটা হচ্ছে সরকারের সেই প্রতিনিধি দল যিনি এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন তিনি একেবারে, এবং আজ থেকে আগামী 15ই আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এবং তারপর সেই জনতার আপলোড করা তথ্য বাড়ি বাড়ি তা যাচাই করতে যাবেন জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা। ধন্যবাদ ঐন্দ্রিলাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।